আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব কবুতরের গোস্ত। তো তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু গোস্ত অল্প হয় কবুতরের বাচ্চার, তো সেই ক্ষেত্রে তেলটা আমি অল্প করেই দিলাম। তো পেঁয়াজগুলো আগে ভালো করে নাড়াচাড়া করে নিব। করে নেওয়ার পর এখানে তেজপাতার দারচিনি দিয়ে দিব। তো এইরকম করে পেঁয়াজ ভাজার সময় তেজপাতা দারচিনি দিলে গ্রানটা অনেক সুন্দর হয়। তো অনেকে আছে পরে দেয়, পরে দিলেও হয়, কিন্তু আমি আগেই দিয়ে দিই। তেলে ভেজে নিই, তেলে ভাজলে খুবই সুন্দর ঘ্রাণ আসে। তো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে যখন ভাজা হয়ে যাবে, যখন লাল লাল হয়ে যাবে, তখন বাকি কাজগুলো করব। ততক্ষণে নাড়াচাড়া করতে হবে। তো আমি নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতে করতে তো কে কে কবুতরের গোস্ত খাইতে ভালোবাসেন অবশ্যই বলবেন। তো আমার বাটা কষাটা ফ্রিজে ছিল, যার জন্য বের করতে মনে ছিল না, এই জন্য আমি বরফ অবস্থাতে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটু পানি দিয়ে লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, যা যা লাগে, মরিচের গুঁড়ো দিব। তো মরিচটা যে যেমন ঝাল খান সেরকম দিতে পারেন। তো আমরা একটু বেশিই খাই, যার জন্য মরিচের গুঁড়োটা আমাদের একটু বেশি লাগে। তো ভালো করে নাড়াচাড়া করবো। আমি জিরার গুঁড়োটা আমি সবার লাস্টে দিই, কারণ গ্রানটা সুন্দর আসে তাই। তো যখন এখন একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর গোস্তগুলো আমি দিয়ে দিব। এখন কালারটা অনেক সুন্দর আসছে, কষানো হয়ে গেছে। এখন গোস্তগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু কষায় নিব। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ। আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করি, তাদের এই একটাই আশা, একজন আরেকজনকে সাহায্য করবে, একজন আরেকজনকে সাহায্য করবে। তো আমার কবুতরের গোস্তটা প্রায় কষানো হয়ে যাইতেছে। একটু ভালো করে কষিয়ে নিব। যেহেতু বেশি পানি দিব না, এগুলা রান্না করতে গেলে পানি একটু কম দিলেই হয়। তো এই জন্য ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন প্রায় শেষের দিকে, এখন আস্তে আস্তে নিচে লেগে যাইতেছে। যেহেতু এখানে আর কোনো পানি নাই, এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। পুড়ে গেলে আবার পোড়া পোড়া গন্ধ করবে। তো অনেকে আছে এরকম প্রথম প্রথম রান্না করতে গেলে পুড়ে যায়, বুঝতে পারে না। এরকম সবারই হয়, তো আমারও আগে হইতো। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি এখন রান্না বান্না সব কিছুই পারি। তো ঝোলটা একটু কমই দিচ্ছি, যেহেতু এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। তবে ঝোল বেশি রাখবো না, ঝোল বেশি পছন্দ করি না। একটু মাখা মাখা ঝোল হবে, তাহলে খুব ভালো লাগে। তো আপনাদের কার কেমন ভালো লাগে অবশ্যই বলবেন আপুরা, ভাইয়ারা। তো প্রায় শেষের দিকে, এই তো শেষ। লুকটা কিন্তু দারুণ আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।